একদিন একটি ছোট গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি একা থাকতেন, কারণ তার পরিবার অনেক বছর আগে অন্য শহরে চলে গিয়েছিল। গ্রামবাসীরা জানত বৃদ্ধা মহিলার বাড়ি একদম পরিত্যক্ত, তবুও রাতের বেলা তার বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। কেউই কখনো ওই বাড়িতে যেতে সাহস পেত না। একদিন গ্রামের এক যুবক, নাম রাকিব, সিদ্ধান্ত নিল সে একবার রাতে ওই বাড়িতে যাবে এবং দেখবে কি সত্যি কিছু রহস্যময় ঘটনা ঘটে কিনা। রাত প্রায় 10টা, গ্রামের সবার ঘর অন্ধকার, শুধু একলা সেই বাড়ির জানালা থেকে একটু আলো দেখা যাচ্ছিল। রাকিব সাহস করে ঢুকল বাড়ির মধ্যে। বাড়ির ভেতর প্রবেশ করার পর তার পা তলিয়ে যাচ্ছিল পুরনো মেঝের মাঝে। ভয়ের কারণে সে থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই এক অদ্ভুত সুর বাজতে শুরু করল, যেন কোনো পুরনো সঙ্গীত বাজছে। রাকিব ভয় পেয়ে ছুটে চলে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। তার সামনে একটি ছায়ামূর্তি দেখা দিল। সেই ছায়ামূর্তিটি চিরকালীন এক নীরব সংকেতের মতো দাঁড়িয়েছিল, যেন সে জীবিত নয়। বয়সের সাথে সঙ্গতিপূর্ণ সেই ছায়ামূর্তি রাকিবকে বলল, আমার শান্তি দরকার, এই বাড়ি ত্যাগ করো, না হলে তুমি ও আমার মতো হয়ে যাবে। রাকিব পেছনে ফিরে দৌড়ে বেরিয়ে এলো, আর সেই রাতের পর থেকে আর কখনো সে সেই বাড়ির দিকে তাকায়নি। গ্রামবাসীরা আজও বলে, সেই বাড়িতে রাতে এক অদ্ভুত চুপ থাকে।